ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু অবশ্যই স্টার মার্ক দেবে। এইখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরে এসছে, আপকামিং এক্সামে কিন্তু থাকবে। তো দেখো, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান এ, সত্যেন্দ্রনাথ বোস। তো সত্যেন্দ্রনাথ বোস ইনি কিন্তু এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। কি? তো সত্যেন্দ্রনাথ বোসের এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে ইনি বোস সংখ্যায়ন তত্ত্ব। এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। বোস সংখ্যায়ন তত্ত্ব ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট, সিভি রমন। সিভি রমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি রমন এফেক্ট, মনে করবে রমন এফেক্ট, এই রমন এফেক্ট আবিষ্কার করার জন্য কিন্তু ইনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। সালটা মনে রাখবে, এক্সামে কিন্তু আসে যে সিভি রমন কত সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড ভূষিত হয়েছিল। তো মনে রাখবে 1954, অর্থাৎ প্রথম বছরেই কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট, জগদীশচন্দ্র বসু, এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। আমরা জানি যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র, এবং এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়। ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামে যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র, এটি কিন্তু জগদীশচন্দ্র বসু। তো এই বিষয়গুলি অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এবার নেক্সট দেখো, মেঘনাদ সাহা। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে থার্মাল আয়োনাইজেশন, এই থার্মাল আয়োনাইজেশন এর জনককে বা এটি কী আবিষ্কার করেছিলেন? তো প্রত্যেকে এটিকে ডবল স্টার দিয়ে ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে যে থার্মাল আয়োনাইজেশন এর আবিষ্কর্তা হচ্ছে মেঘনাদ সাহা। তো আশা করি এই ক্লিয়ার হয়েছে যে সত্যেন্দ্রনাথ বোস ইনি বোস সংখ্যায়ন তত্ত্ব আবিষ্কার করেছিলেন, সিভি রমন রমন এফেক্ট, এবং এর জন্য কিন্তু তিনি ভারতরত্ন 1954 পুরস্কার লাভ করেছিলেন। জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যেটি মাধ্যমে কিন্তু উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেয়, সেটি কিন্তু প্রমাণ করেছিলেন। নেক্সট, মেঘনাদ সাহা থার্মাল আয়োনাইজেশন, ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকে এই বিষয়টি মাথায় রাখবে। নেক্সট দেখো, কিউপাইট কোন ধাতুর আকরিক? তো ধাতুর যে সমস্ত আকরিক রয়েছে, এই চ্যাপ্টারটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এই টপিকটি গুরুত্ব সহকারে দেখবে, কেননা এখান থেকে বিগত বছরগুলিতে প্রচুর প্রশ্ন কিন্তু এসছে। পিএসসির এক্সামগুলোতে দেখবে বিভিন্ন ধাতু, বিশেষ করে সংকর ধাতুগুলো, যে তামা কী কী নিয়ে গঠিত, তারপর পিতল, জার্মান সিলভার, তো প্রভৃতি যে সংকর ধাতু, ব্রোঞ্জ, তো এগুলো কিন্তু এক্সামে বিগত বছরে এসছে। তো দেখো, আকরিক এবং সংকর ধাতু তোমরা একটু মনোযোগ সহকারে দেখে রাখবে, এখান থেকে মাস্ট কিন্তু এক্সামে প্রশ্ন থাকবে। তো কিউপাইট এটি হচ্ছে সঠিক উত্তর অপশান বি, তামা। এই তামার কিন্তু আকরিক হচ্ছে কিউপাইট। নেক্সট দেখো, এই আকরিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছর এসছে। তো প্রত্যেক কিন্তু প্রশ্নকে স্টার মার্ক দিয়ে মনে রাখবে। দার্শনিকের উল, এই দার্শনিকের উল কাকে বলা হয়? তো মনে রাখবে, দার্শনিকের রুল বলা হয় ZnO, অর্থাৎ জিঙ্ক অক্সাইড। ভীষণ পরিমাণে এক্সামে আসে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে, অবশ্যই কিন্তু মনে রাখবে যে দার্শনিকের রুল বলা হয় জিঙ্ক অক্সাইড। নেক্সট দেখো, ডন সোসাইটি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসছে। ডন সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তো ইনি ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, সালটা কিন্তু বেশিরভাগ এক্সামে থাকে, তো অবশ্যই মনে রাখবে 1902। এই 1902 সালে কিন্তু ডন সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? কলকাতায়। তো কলকাতায় কিন্তু ডন সোসাইটি প্রতিষ্ঠা তিনি করেছিলেন। নেক্সট দেখো, সুরেন্দ্রনাথ, এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সামে কিন্তু আসে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তো মনে রাখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ সেন। কত সালে? সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, 1876। এই 1876 সালে সুরেন্দ্রনাথ সেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, বিগত বছর এসছে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, অশ্বিনী কুমার দত্ত, তো ইনি একটি গুরুত্বপূর্ণ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তো মনে রাখবে স্বদেশ বান্ধব সমিতি, স্বদেশ, এই স্বদেশ বান্ধব সমিতি কিন্তু অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। তো এই বিষয় কটি কিন্তু তোমরা নখদর্পণে রেখো যে সুরেন্দ্রনাথ সেন ভারত সভা 1876 সালে, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি, সালটা হচ্ছে 1902, এবং তিনি স্থাপন করেছিলেন কলকাতায়। অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি। চলো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো,
খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিকটি থেকে কিন্তু বিগত থেকে 5 বছরের একটি ট্রেন্ড কিন্তু হয়ে এসছে যে বিভিন্ন যে ঝড়ের নামকরণকারী দেশ তো সেটি কিন্তু এক্সামে আসছে। তো দেখো ঘূর্ণিঝড় তিতলি এর নামকরণ করেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাকিস্তান। তো পাকিস্তান হচ্ছে এই তিতলি ঝড়ের নামকরণ করেছে, অবশ্যই কিন্তু মনে রাখবে। এবার বেশ কিছু ঘূর্ণিঝড় দেখে নাও চটপট। ঘূর্ণিঝড় মোচা এর নামকরণ করে ইয়েমেন। মোচা হলো ইয়েমেনের একটি বন্দর এবং এটি 2023 সালে সংঘটিত হয়েছিল, বিগত বছর কিন্তু এসছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট ঘূর্ণিঝড় আমরা দেখো ঘূর্ণিঝড় অশনি নামকরণ করে শ্রীলঙ্কা। অশনি কথার অর্থ কোড, এটি 2022 সালে সংঘটিত হয়েছিল। নেক্সট ঘূর্ণিঝড় তেজ নামকরণ করে ভারত। তেজ কথার অর্থ হলো শক্তি, 2023 সালে এটি আসলে পড়ে। নেক্সট দেখো ঘূর্ণিঝড় চিত্রাং নামকরণ করে থাইল্যান্ড। এর অর্থ হচ্ছে পাতা, 2022 সালে এটি সংঘটিত হয়েছিল। নেক্সট ঘূর্ণিঝড় জাওয়াদ নামকরণ করে সৌদি আরব। এর অর্থ মহান বাবুদার, এটি 21 সালে সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো ঘূর্ণিঝড় বিপর্যয় নামকরণ করে বাংলাদেশ। এর কথার অর্থ দুর্যোগ, 2023 সালে এটি সংঘটিত হয়েছিল। নেক্সট ঘূর্ণিঝড় তাওকাটে নামকরণ করে মায়ানমার। এর অর্থ সরীসৃপ, এটি 2021 সালে সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো ঘূর্ণিঝড় নিসর্গ নামকরণ করে বাংলাদেশ। এর অর্থ প্রকৃতি, এটি 2020 সালে সংঘটিত হয়েছিল। নেক্সট অবশ্যই স্টার মার্ক দেবে ইয়াস এর নামকরণ করে ওমান। এটির কথার অর্থ হতাশা, এটি 2021 সালে সংঘটিত। নেক্সট ঘূর্ণিঝড় আমফান এর নামকরণ করে থাইল্যান্ড। এর অর্থ হচ্ছে আকাশ, এটি 2020 সালে সংঘটিত হয়। তো এই গেল বিভিন্ন ঘূর্ণিঝড়। নেক্সট দেখো এফটিপি। তো প্রশ্নটি বিগত বছরে এসছে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এফটিপি এর পুরো কথার অর্থ কী? তো এর পুরো কথাটি হচ্ছে সঠিক উত্তর অপশান এ ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এক্সামে কিন্তু কম্পিউটার রিলেটেড বেশ কিছু প্রশ্ন এক্সামে থাকে। তো বিগত বছরগুলিতে কিন্তু কম্পিউটার থেকে একটি বা দুটো প্রশ্ন কিন্তু এসছে, তো অবশ্যই এই প্রশ্নগুলি দেখে রাখবে। নেক্সট দেখো চলচ্চিত্র থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম টেলিভিশন সিরিয়াল হলো কোনটি? তো ভারতের প্রথম টেলিভিশন সিরিয়াল হলো সঠিক উত্তর অপশান এ হাম লোগ। এই হাম লোগ হচ্ছে প্রথম কিন্তু টেলিভিশন সিরিয়াল। নেক্সট দেখো মৃণাল সেনের কলকাতার ট্রিওলজি এর অন্তর্গত নাই কোন সিনেমাটি? অর্থাৎ এই কলকাতার যে ট্রিওলজি ছিল তো সেখান থেকে কোন সিনেমাটি প্রকাশিত হয়নি, তো সেটাই কিন্তু বলা হয়েছে। তো দেখো সঠিক উত্তর কিন্তু অপশান এ এই কোরাস। কোরাস সিনেমাটি কিন্তু এই কলকাতার ট্রিওলজির অন্তর্গত নয়। অবশ্যই মনে রাখবে মৃণাল সেন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে আসে যে ভুবন সোম, আবার বলছি ভুবন সোম এই সিনেমাটির পরিচালক কে? এই ভুবন সোম এর পরিচালক কে? তো অবশ্যই মনে রাখবে মৃণাল সেন। এবং মেঘে ঢাকা তারা বলে একটি সিনেমা আছে, তো মনে রাখবে ঋত্বিক ঘটক। এই দুটো সিনেমা কিন্তু এক্সামে বিগত বছরে এসছে, অবশ্যই নখদর্পণে রাখবে। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটাকে ডবল স্টার দিয়ে রাখবে। দেখো মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম কার আত্মজীবনীমূলক গ্রন্থ? তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, অবশ্যই মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি পেলে। তো পেলে এই বিখ্যাত প্লেয়ার এর আত্মজীবনী হচ্ছে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম। নেক্সট মারাদোনা। তো মারাদোনার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ কিন্তু রয়েছে, অবশ্যই মনে রাখবে আই অ্যাম মারাদোনা। তো আই অ্যাম মারাদোনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো এই মারাদোনা ছিল আর্জেন্টিনার কিন্তু প্লেয়ার, যিনি বছরখানেক আগে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলি তোমরা মনে রাখবে। নেক্সট দেখো আলবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পান? তো আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে 1922 সালে। 1922 সালে আলবার্ট আইনস্টাইন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। ভারতীয় যে সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ সম্মান তো ও পুরস্কার সেটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ পরমবীর চক্র। এই পরমবীর চক্র হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্মান। এবার এক্সামে একটি প্রশ্ন আসে যে ভারতীয় যে নাগরিকদের মধ্যে অসামরিক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যদি বলা হয় যে সামরিক সর্বোচ্চ সম্মান কি, তো অবশ্যই মনে রাখবে সামরিক যদি না আসে অসামরিক দিক থেকে বলে তো সেখানে মনে রাখবে ভারতরত্ন। তো ভারতরত্ন হয়ে যাবে কিন্তু অসামরিক দিক থেকে সর্বোচ্চ পুরস্কার।
তো এই দুটি পুরস্কার কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, নিউটনের প্রথম সূত্র কিসের ধারণা দেয়? ভীষণ গুরুত্বপূর্ণ। এই নিউটনের সূত্র থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে এসেছে, বিগত বছরগুলোতে তোমরা প্রশ্নপত্র উঠিয়ে দেখবে। তো দেখো, আমরা এক এক করে কিন্তু সমস্ত সূত্রের থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু জেনে নেব। নিউটনের প্রথম সূত্র, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বলের সংজ্ঞা। তো দেখো, নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাই আমরা? তো নিউটনের যে প্রথম সূত্র, সেখান থেকে কিন্তু আমরা জাড্ডের ধারণা পাই। তো এখানে দেখো অপশান কিন্তু নেই, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনোটিই নয়। তো প্রশ্নগুলি কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে অ্যান্সার করার চেষ্টা করবে। তো প্রথম সূত্র থেকে আমরা কিন্তু জাড্ডের ধারণা পাই। তো জাড্ড কয় প্রকার, এটা কিন্তু এক্সামে আসে, তো মনে রাখবে জাড্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য এবং গতিজাড্য। তো এইখান থেকে একটি উদাহরণ দিয়ে প্রশ্ন আসে। যখন ধরো কোনো চলন্ত বাসে হঠাৎ করে যদি থেমে যায়, তো সেক্ষেত্রে মনে রাখবে সেটি গতিজাড্যের উদাহরণ। এবং কোনো ফ্যান বন্ধ ছিল এবং সেটি হঠাৎ করে কিন্তু সুইচ তুমি চালু করলে, তো সেটি কিন্তু ঘুরতে শুরু করবে, তো এটি হলো স্থিতিজাড্য। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে উদাহরণ সহযোগে, ওইটা একটু অবশ্যই নখদর্পণে রাখবে। নেক্সট, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে আমরা কী পাই? তো বলের সংজ্ঞা। দ্বিতীয় সূত্রে কিন্তু আমরা এই বলের সংজ্ঞা কিন্তু পেয়ে থাকি। এবং তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। ধরো তুমি গঙ্গার পাড় থেকে যখন নৌকায় থেকে যখনই তুমি পাড়ে পদার্পণ করবে, তো সেক্ষেত্রে তুমি যখন লাফ দেবে, তো দেখবে পিছন দিকে কিন্তু নৌকাটা সরে যাবে। তো এই যে ধরনের ঘটনাগুলি ঘটে, তো এইটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই তিনটে প্রশ্ন কিন্তু এক্সামে আসে। জাড্য প্রথম এবং দ্বিতীয় হচ্ছে বলের সংজ্ঞা, এবং তৃতীয় হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। এবং জাড্য হচ্ছে দু প্রকার, এবং একটি স্থিতিজাড্য, গতিজাড্য। তো এই দুটি জাড্যের মধ্যে কিন্তু উদাহরণ সহযোগে আসে, বললাম, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, এতটা পরিমাণে এক্সামে আসে এই প্রশ্নটি। ফায়ার ড্যাম্ড, এই ফায়ার ড্যাম্ড কোন গ্যাসকে বলা হয়? তো দেখো, ফায়ার ড্যাম্ড বলা হয়, সঠিক উত্তর অপশন ডি, মিথেন গ্যাসকে। তো বিভিন্ন গ্যাসের যে উপনাম, এইগুলো কিন্তু দেখে রাখবে, যেরকম লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, আমরা জানি এইসব কিন্তু ভীষণ পরিমাণে আসে। সেই সাথে বিভিন্ন অ্যাসিডের এবং গ্যাসের নামগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, তো এগুলি নখদর্পণে রাখবে। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, সেনাবাহিনীকে কখন সেতুর উপর মার্চ করতে দেওয়া হয় না? কারণ, অর্থাৎ সেনাবাহিনীদেরকে দেখবে যে সেতুর উপর কখনো মার্চ করতে দেওয়া হয় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কিন্তু দেখো, সঠিক উত্তর হবে অপশন এ, তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণতার কারণে মার্চ করতে দেওয়া হয় না। নেক্সট দেখো, পৃথিবীর প্রাচীনতম দলগত খেলা কোনটি? পৃথিবীর সবথেকে প্রাচীনতম খেলা হচ্ছে, সঠিক উত্তর অপশান সি, পোলো। তো এটি হচ্ছে কিন্তু প্রাচীনতম এবং দলগত কিন্তু খেলা। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম স্থান বা অঞ্চল কোনটি? অবশ্যই এই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে আসে, বিশেষত এই স্তরগুলো থেকে। দেখো, বায়ুমণ্ডলের সবচাইতে শীতলতম স্তর যেটি রয়েছে, সঠিক উত্তর অপশন সি, মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু মাইনাসের দিকে চলে যায়, অবশ্যই মনে রাখবে। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে, এক, স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি বলেই থাকি? শান্ত বলয়। এই শান্ত মণ্ডল বা শান্ত বলয় কিন্তু বলে থাকি। কেন? এখানে বিভিন্ন যে ঝড়ঝঞ্ঝা, তো সেগুলো কিন্তু এখানে ঘটে না। এবং এই গ্যাসে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ওজোন স্তরের অস্তিত্ব আমরা দেখতে পাই। এবং বায়ুর যে জেট প্লেন এবং উড়োজাহাজ, তো এগুলি কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে, কেননা এর বায়ুমণ্ডলটা হচ্ছে শান্তমণ্ডল। নেক্সট, ট্রোপোস্ফিয়ার, খুবই গুরুত্বপূর্ণ। কোন ঝড়কে ক্ষুব্ধমণ্ডল, ঝড়ঝঞ্ঝা বা ইত্যাদি প্রশ্ন কিন্তু থাকে, তো সেক্ষেত্রে আমরা ট্রোপোস মণ্ডল কিন্তু সঠিক উত্তর করব। তো এক্সামে কিন্তু ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতিটা আসে মাঝে মধ্যে, তোমরা কিন্তু মনে রেখো যে ভূপৃষ্ঠ থেকে 18 কিমি মতো কিন্তু এর বিস্তার রয়েছে। এবং লাস্ট, থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।
তো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার অপশানে থাকে, অবশ্যই কিন্তু মনে রাখবে। তো বায়ুমণ্ডল থেকে বিস্তারিত তথ্যের মধ্যে কিন্তু এটুকুই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রেখো। নেক্সট দেখো, অলিম্পিক গেমসের প্রতীক কোন রঙের ভিত্তিতে অস্ট্রেলিয়া মহাদেশকে নির্দেশ করে? তো বিভিন্ন যে মহাদেশগুলো রয়েছে তাদের যে প্রতীক, বিশেষ করে অলিম্পিক সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, অবশ্যই মনে রাখবে। তো আমরা এই সম্পর্কে একটু পরে দেখছি। তো দেখো, অলিম্পিক গেমসের প্রতীক কোন রঙের? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া যেটি প্রতিনিধিত্ব করে তার রং হচ্ছে কিন্তু সবুজ। সবুজ রং হচ্ছে অস্ট্রেলিয়া। ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2021-এ এখানে কিন্তু একটি প্রশ্ন এসেছিল যে এশিয়া মহাদেশের যে বৃত্ত, তো সেটির রং কী? তো অবশ্যই মনে রাখবে এশিয়ার কিন্তু হলুদ। তো এবার আমরা অলিম্পিক সম্পর্কে একটু ডিটেলস দেখে নিই। দেখো, প্রথমে অলিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি আসে 766 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিয়া পর্বতের পাদদেশে। নেক্সট প্রশ্নটি অবশ্যই স্টার মার্ক দেবে। আধুনিক অলিম্পিক কত সালে অনুষ্ঠিত হয়? 1896 খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সে। এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, কত সালে এশিয়ার প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়? তো এশিয়ায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1964 সালে এবং প্রথম জাপানে। নেক্সট দেখো, আধুনিক অলিম্পিক্সের উপকার ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে দায়রন দ্য পিয়ের তিন কুবারতিন। তো এই ব্যারেন পিয়ের দ্য কুবারতিন, একে কিন্তু অলিম্পিকের জনক বলা হয় আধুনিক অলিম্পিকের। পতাকার উপকার কিন্তু ইনি ছিলেন। এখনও পর্যন্ত কোন মহাদেশে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়নি? তো আফ্রিকা মহাদেশে। এবং প্রতিনিধিত্ব দেখো, নীল হচ্ছে ইউরোপ, আফ্রিকা কালো, অস্ট্রেলিয়া সবুজ এবং এশিয়া হচ্ছে হলুদ এবং আমেরিকা হচ্ছে লাল। এই বৃত্তকারই তোমরা মনে রাখবে। প্রত্যেকে প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। ভীষণ পরিমাণে এক্সাম আসে, এতটা পরিমাণে এক্সাম আসে। দেখো, ফ্রিয়ন হলো কি? তো ফ্রিয়ন, তো এক্সামে কিন্তু প্রশ্নটা এরকম আসে না। বিগত বছরের প্রশ্নটা এসছে যে কোন গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রিয়ন? তো মনে রাখবে কোন গ্যাসের বাণিজ্যিক নাম হলো ফ্রিয়ন, এইভাবে কিন্তু প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ক্লোরোফ্লোরোকার্বন। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, দেখো সিএফসি, সিএফসি এর পুরো কথা কি? তো এরকমও কিন্তু প্রশ্নটি আসে। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন। আশা করি বিষয়টি কিন্তু তোমরা ক্লিয়ার হয়েছে। তো এই প্রশ্নটি কিন্তু এক্সামে আসে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, মনসবদারি প্রথা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতটা পরিমাণে এক্সামে আসে এই প্রশ্নটি, প্রত্যেকে ডবল স্টার দেবে। দেখো, মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, আকবর। প্রশ্নটি যতটাই সহজ ঠিক ততবারই কিন্তু এক্সামে এসেছে। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট বিগত বছরের প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। ওটিটিস রোগ মানুষের কোন অংশে হয়? তো ওটিটিস যে রোগটি হয়, এই রোগটি মূলত আমাদের যে অন্তঃকর্ণ এবং মধ্যকর্ণ রয়েছে, তো এর যে মাঝামাঝি অবস্থান, তো সেখানে কিন্তু এই রোগটি হয়। তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কান। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে। বিগত বছর এসছে, আপকামিং এক্সামে কিন্তু আসবে। কোন কাপ বা কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ এই টপিকটি। তো দেখো, থমাস কাপ। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ব্যাডমিন্টন। ভীষণ পরিমাণে এক্সাম আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট হকি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মনে রাখবে আগা খান কাপ। আগা খান, এই আগা খান কাপটি কিন্তু বিগত বছরে হকি থেকে এসছে, তোমরা কিন্তু অবশ্যই নখদর্পণে রাখবে। নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেলের সময়কালে কলকাতা রাজভবন তৈরি হয়? তো গতদিনই কিন্তু বলেছিলাম বিভিন্ন যে সমস্ত ভাইসরয় রয়েছে তাদের আমলে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই টপিকটি প্রত্যেকে রেডি করে রাখবে, কেননা এখান থেকে পিএসসির এক্সামে প্রচুর প্রশ্ন কিন্তু এসছে বিগত বছরগুলোতে, আপকামিং এক্সামও কিন্তু থাকবে, দেখে নিও। তো গভর্নর জেনারেল আমলে কলকাতায় রাজভবন যে তৈরি হয়েছিল, তো দেখো রাজভবন তৈরি হয়েছিল, সঠিক উত্তর অপশন ডি, লর্ড ওয়েলেসলি। তো ওয়েলেসলি গুরুত্বপূর্ণ একটি কলেজ বা মিশন কিন্তু স্থাপন করেছিলেন, তো সেটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু 1800 খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি, অবশ্যই মনে রাখবে। ওয়ারেন হেস্টিংস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস স্থাপন করেছিলেন, কত সালে বলো তো? 1781। কলকাতা মাদ্রাসা,
অবশ্যই মনে রাখবে। 1781-তে কিন্তু কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন। এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, মাহমুদ গাওয়ান কোন বংশের রাজা ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ, এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ। মাহমুদ গাওয়ান কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাহমনি। তো বাহমনি সাম্রাজ্যের এটি গুরুত্বপূর্ণ কিন্তু রাজা বলা যায় এই মাহমুদ গাওয়ানকে। কেননা একজন পিতা যেমন তার সন্তানের কিন্তু হাত ধরে তাকে বড় করে, ঠিক বাহমনি সাম্রাজ্যের দুর্দিনে কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ রাজা এই মাহমুদ গাওয়ান। তো বস্তুত এই মাহমুদ গাওয়ান যখন মৃত্যু হয়েছিল, ঠিক তার পরবর্তী কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্য, এই বাহমনি সাম্রাজ্যের কিন্তু ভাঙন ঘটেছিল। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক কিন্তু ডবল স্টার দেবে। এই দর্পণ থেকে প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে। দেখো, গাড়ির ভিউ ফাইন্ডার, অর্থাৎ আমরা যখন কোনো গাড়িতে ড্রাইভ করি তখন থেকেই ড্রাইভার যে পিছনে যে ভিউ ফাইন্ডার রয়েছে, তো সেখানে কিন্তু পিছনের গাড়িগুলোকে দেখার জন্য একটি দর্পণ ব্যবহার করে। তো এই দর্পণটি কোন ধরনের দর্পণ সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উত্তল। উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। এক্সামে কিন্তু এখান থেকে আরও কতকগুলি প্রশ্ন এক্সামে দেখতে পাবে যে মোটর গাড়ির হেডলাইট, আবারও বলছি মোটর গাড়ির হেডলাইট। তো মোটর গাড়ির হেডলাইটে যে দর্পণটি থাকে, তো সেটি কোন দর্পণ? তো সেটি হচ্ছে কিন্তু অধিবৃত্তীয় দর্পণ বা অবতল দর্পণ, অবশ্যই মনে রাখবে। ভিউ ফাইন্ডার হচ্ছে উত্তল এবং হেডলাইট সেখানে কিন্তু অবতল। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখবে। এছাড়াও একটি প্রশ্ন কিন্তু আসে, ডেন্টিস্ট, এই ডেন্টিস্টদের কাছেও কিন্তু এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। তো আমরা দেখেছি দাঁতের যে চিকিৎসক তারাও কিন্তু একটি লেন্স ব্যবহার করে দাঁতগুলোকে কিন্তু খুব কাছ থেকে দেখার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়াও এক্সামে অপর একটি প্রশ্ন আসে, আমরা যখন সেলুনে চুল কাটি তো সেখানে যে দর্পণ ব্যবহার করা হয় সেটি কি? তো সেটি মনে রাখবে সমতল দর্পণ, সমতল। এই সমতল দর্পণ কিন্তু ব্যবহার করে যারা সেলুনের দোকান ব্যবহার করে, তো অবশ্যই দেখে রাখবে। নেক্সট, পলঘাট রঘু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তো পলঘাট রঘু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মৃদঙ্গম। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন যে বাদ্যযন্ত্র অবশ্যই দেখে রাখবে। নেক্সট, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? প্রত্যেক কিন্তু স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। মানুষের দাঁতের বা মানুষের শরীরের কঠিনতম অংশ, এক্সামে যদি প্রশ্নটি আসে সঠিক উত্তর হবে কি? অপশান এ, এনামেল। তো এটি কিন্তু দাঁতে অবস্থান করে। নেক্সট দেখো, লিভার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন শ্রেণীর লিভার যদি যান্ত্রিক সুবিধা এক বা তার বেশি হয় তো সেটি কোন শ্রেণীর লিভারের অন্তর্ভুক্ত হবে? তো আমরা তিনটে পর্যন্ত লিভারের শ্রেণী জানি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। তো দেখো, কোন শ্রেণীর লিভার যদি যান্ত্রিক সুবিধা এক বা তার বেশি হয় তো সেক্ষেত্রে সেটি হবে কি? অপশান বি, দ্বিতীয় শ্রেণীর লিভার। তো উদাহরণ সহযোগে কিন্তু এগুলো এক্সামে আসে। আগের দিনের মক টেস্ট পর্বে কিন্তু আমরা আলোচনা করেছি যে মানুষের শরীরের কিন্তু যত কিছু আছে তৃতীয় শ্রেণীর লিভার, এবং সুপারি কাটা জাতি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কিন্তু আসে। তো মনে রাখবে এটি দ্বিতীয় শ্রেণীর লিভার, এই দ্বিতীয় শ্রেণীর লিভারে অন্তর্ভুক্ত হবে সুপারি কাটা জাতি। নেক্সট, খাবারের প্যাকেটে সবুজ রঙের গোল চিহ্নটি কী নির্দেশ করে? ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, গোল এবং লাল এই দুটো রেডমার্ক কিন্তু থাকে। তো দেখবে প্রত্যেকটা প্যাকেটের নিচে ঠিক এরকম একটি বক্স থাকে এবং এর বক্সের মধ্যে কিন্তু এরকম গোল একটা চিহ্ন মার্ক করা থাকে। লাল এবং সবুজ এই দুটো মার্ক কিন্তু তোমরা দেখতে পাবে যদি খেয়াল করো। তো এটি কেন করা হয়? তো দেখো, সবুজ রঙের যে চিহ্নটি হয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর অপশান সি, নিরামিষ জাতীয় খাবার। এই নিরামিষ জাতীয় খাবারের জন্য কিন্তু এটি চিহ্নিত করা হয়, এবং রেড মার্ক যেটা আছে সেটা হচ্ছে আমিষযুক্ত খাবারের জন্য করা হয়। তো এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার রাখবে। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, কার্বনিক অ্যাসিডের সংকেত কী? তো কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে সঠিক উত্তর অপশান এ। এক্সামে কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কার্বনিক অ্যাসিড আমরা কি ব্যবহার করি, অথবা সাপ তাড়াতে, আবারও বলছি সাপ তাড়াতে আমরা কোন অ্যাসিড ব্যবহার করে থাকি? তো সাপ তাড়াতের ক্ষেত্রে আমরা কিন্তু এই কার্বনিক অ্যাসিড ব্যবহার করে থাকি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এক্সামে যদি আসে
অবশ্যই মনে রাখবে যে কার্বনিক অ্যাসিড সাপ তাড়ানোর জন্য ব্যবহার করা হয়। নেক্সট দেখো, ছদ্মনাম থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাণক্য সেন কার ছদ্মনাম ছিল? তো চাণক্য সেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভবানী সেনগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখো, নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। কোন খেলার সঙ্গে কী শব্দ যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসছে। তো দেখো, নিবলিক শব্দটি যুক্ত হচ্ছে অপশান বি, গলফ খেলার সঙ্গে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, স্ম্যাশ। তো মনে রাখবে স্ম্যাশ এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি হচ্ছে ভলিবল, এই ভলিবলের সঙ্গে যুক্ত স্ম্যাশ। প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে, বিগত বছরে এসছে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসছে। সঠিক উত্তর দেখো, মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আসাম। তো এক্সামে কিন্তু প্রশ্নটি এভাবে এসেছিল যে মাজুলি দ্বীপ কোন দুটি নদীর মাঝে অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্রে কিন্তু অবস্থিত এবং এটি আসাম রাজ্যে। নেক্সট দেখো, অয়েল অফ ইন্টারগ্রিন এর রাসায়নিক নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অয়েল অফ ইন্টারগ্রিন এর রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মিথাইল স্যালোসাইলেট। এই মিথাইল স্যালোসাইলেট হচ্ছে অয়েল অফ ইন্টারগ্রিন এর রাসায়নিক নাম। নেক্সট, রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে কে? তো রেটিনার যে আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর অপশান ডি, আইরিস। তো প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দিয়ে রাখবে, বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসছে যে আইরিসের কাজ কি? তো সেক্ষেত্রে প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে এসেছিল। তো আইরিসের কাজ হচ্ছে যে এই তারারন্ধ্র থাকে চোখের, তো তারারন্ধ্রকে ছোট এবং বড় করে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে। ঠিক ক্যামেরায় যখন আমরা কোনো পিকচার বা ছবি ক্যাপচার করি, তো সেক্ষেত্রে যেমন ফোকাসটা আমরা নির্ধারণ করি, ঠিক আমাদের চোখেও কিন্তু সেই রকম কিন্তু ফাংশন রয়েছে। তো অবশ্যই বিষয়টি মনে রাখবে। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দিয়ে রাখবে। দেখো, এটি বিগত বছরে এসছে পুরীর জগন্নাথ মন্দির। তো পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, অনন্ত বর্মন। অনন্ত বর্মন হচ্ছে পুরীর এই জগন্নাথ মন্দিরের নির্মাতা। প্রথম নরসিংহ বর্মন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কোণারক। কোণারকের যে সূর্য মন্দির, মনে রাখবে এই সূর্য মন্দির নির্মাণ করেছিলেন হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। ইনি পল্লব বংশের রাজা ছিলেন এবং এই কোণারকের সূর্য মন্দির হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অবশ্যই মনে রাখবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এক্সাম কিন্তু আসে। চলো নেক্সট প্রশ্ন দেখো, মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? তো মার্কো পোলো ছিলেন একজন গুরুত্বপূর্ণ পর্যটক এবং এক্সামে কিন্তু যখন এই অপশনগুলো ছিল, তো সেখানে কিন্তু এই অপশনগুলো ছিল না। তো এখানে শহরের অপশনগুলো কিন্তু ছিল। তো অবশ্যই শহরটা কিন্তু তোমরা নখদর্পণে রাখবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো ইতালি থেকে কিন্তু এসেছিলো। তো এক্সামে কিন্তু ইতালি ছিল না, তো ছিল হচ্ছে ভেনিস। এই ভেনিস কিন্তু অপশনে ছিল। যে মার্কো পোলো কোন দেশের নাগরিক ছিলেন, তো অবশ্যই কিন্তু ভেনিস অপশনে ছিল, ইতালি কিন্তু ছিল না। তো অবশ্যই শহরটা কিন্তু তোমরা মনে রাখবে। তো পিএসসির যে সমস্ত এক্সামগুলো হয়েছে, তো সেখানে কিন্তু একটু প্রশ্নগুলি ডিপে গিয়েছে, অবশ্যই নখদর্পণে রাখবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ইবন বতুতা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক। তো ইনি মরক্কো থেকে এসেছিলেন, মনে রাখবে মরক্কো দেশের যে তানজেরিয়া শহর, তো সেখান থেকে কিন্তু এসেছিলেন, এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, অ্যাবেল পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। কোন ক্ষেত্রে কি পুরস্কার? তো দেখো, আমরা টোটাল 6টি বিষয় কিন্তু দেখতে পাই যে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র একটি মাত্র সাহিত্য যেখানে কিন্তু নোবেলের পরিবর্তে অ্যাবেল দেওয়া হয়, তো সেটি হচ্ছে অপশান সি। অপশান সি, গণিতে কিন্তু অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। এক্সামে এই অ্যাবেল এবং নোবেল পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে অর্থনীতি, এই অর্থনীতি বিষয় এটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া কত সাল থেকে শুরু হয়? ভীষণ পরিমাণে এক্সাম আসে, অবশ্যই কিন্তু মনে রাখবে। তো এটি চালু হয় 1969। 1969 কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া চালু হয়। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো
নেক্সট দেখো, সবুজ সোনা কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সবুজ সোনা বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কফি। কফিকে আমরা সবুজ সোনা বলে থাকি। দেখো, গুরুত্বপূর্ণ একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, প্রত্যেককে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে এই সমস্ত আত্মজীবনী যারা রয়েছে। তো দেখো, 6 মেসেন, আই ডোন্ট লাইক ক্রিকেট, আই লাভ ক্রিকেট, কোন খেলোয়াড়ের আত্মজীবনী বই? তো এই বইগুলো হচ্ছে সবই কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো দেখো 6 মেসেন, তো 6 মেসেন মানে আমরা একজনকেই জানি। তো সঠিক উত্তর কি? অপশান বি, ক্রিস গেইল। ভীষণ পরিমাণে এক্সাম আসে, অবশ্যই মনে রাখবে যে 6 মেসেন হচ্ছে ক্রিস গেলের আত্মজীবনী, এবং ডোন্ট লাইক ক্রিকেট, আই লাভ ক্রিকেট, এগুলো হচ্ছে সবই ক্রিস গেলের আত্মজীবনীমূলক গ্রন্থ। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা। তো এটি কিন্তু সাব ইন্সপেক্টর এক্সামে এসেছিলো, অবশ্যই প্রশ্নটিকে মনে রাখবে। তো ভারতের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা হচ্ছে কি? অপশান বি, ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ হচ্ছে ভারতের সবচাইতে পুরনো ফুটবল প্রতিযোগিতা। নেক্সট দেখো, ভোটদানের অধিকার সংবিধানে কোন ধারা রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ, এতটা পরিমাণে এই প্রশ্নটি এক্সামে আসে কি বলবো। মানে সংবিধানের ধারা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ধারা রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটি। তো এক্সামে প্রশ্নটি কিন্তু বিগত বছর এসেছিল যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। আবারও বলছি, প্রশ্নটি কিন্তু এভাবে আসেনি, প্রশ্নটি এসেছিল ভারতীয় সংবিধানে যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে। তো অবশ্যই মনে রাখবে অপশন ডি, 326 নম্বর ধারা। তো প্রশ্নগুলো কিন্তু একটু বুঝে শুনে তারপর কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে, কেননা প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে আসে। তো অবশ্যই দেখো, ভোটদানের অধিকার সংবিধানে কোন ধারায় রয়েছে, বা সার্বজনীন প্রাপ্তবয়স্কের যে ভোটাধিকার সেটি সংবিধানের কত নম্বরের ধারায় রয়েছে। তো দুটো প্রশ্ন কিন্তু একই প্রশ্ন, সঠিক উত্তর 326। অপর একটি প্রশ্ন এক্সামে দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণ পরিমাণে আসে। আমরা দেখেছি একটি প্রশ্ন, ভারতের যে প্রথম নির্বাচন কমিশনার, তাই তো? তো নির্বাচন কমিশনার কত নম্বর ধারায় গঠিত হয়? সে নির্বাচন কমিশনার হচ্ছে 324। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এবং এই 324-এ যে নির্বাচন কমিশনার গঠিত হয়েছিল, তো সর্বপ্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। আশা করি প্রত্যেকে মনে রাখবে, সুকুমার সেন। এই সুকুমার সেন ছিল প্রথম নির্বাচন কমিশনার। ভীষণ পরিমাণে এক্সামে আসে। চলো নেক্সট প্রশ্ন, আরব সাগরের রানী কোন শহরকে বলা হয়? তো বিভিন্ন শহরের উপনাম, এই টপিকটি রেডি করবে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। দেখো, আরব সাগরের রানী হচ্ছে সঠিক উত্তর অপশন বি, কোচি। তো কোচি হচ্ছে আরব সাগরের কিন্তু রানী বলা হয়। দেখো, খেলোয়াড় থেকে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে কোন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত? এই টপিকটি কিন্তু রেডি রাখবে, আমি বলছি কিন্তু রেডি রাখবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো রোহান বেপন্না কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে কি? অপশান বি। অপশান বি, টেনিস খেলার সঙ্গে কিন্তু এই রোহান বেপন্না ইনি কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট, কোন সাহিত্যিক সুনন্দ ছদ্মনামে লিখতেন? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ছদ্মনাম থেকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু এই সুনন্দ ছদ্মনামে কিন্তু লিখতেন। এক্সাম কিন্তু বিগত বছরে এই প্রশ্নটি এসছে। বিনয় ঘোষ, তো বিনয় ঘোষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মৌমাছি। মৌমাছি প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই মৌমাছি, বিনয় ঘোষ, অবশ্যই মনে রাখবে মৌমাছি। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলি কিন্তু অবশ্যই এক্সামে আসে, মনে রাখবে। তো এটি বিমল হবে, বিনয় হবে না, তো মনে রাখবে বিমল। বিমল ঘোষ হচ্ছে কিন্তু মৌমাছি এর ছদ্মনামে লিখতেন। নেক্সট, কম্পিউটার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটারের যে সমস্ত বেসিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা একটু নখদর্পণে দেখবে। একবার করে যদি রিডিং দাও তাহলে কিন্তু এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু আসলেই তোমরা কিন্তু অপশন দেখেই কিন্তু প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তো দেখে রাখা ভালো। দেখো, কম্পিউটারে যে কতগুলি ফাংশন রয়েছে, তো টোটাল মনে রাখবে কম্পিউটারে 12টি ফাংশন রয়েছে। তো বেসিক প্রশ্নগুলো কম্পিউটার থেকে আসে, একটু জেনে রাখলেই কিন্তু তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। নেক্সট দেখো, কলকাতা পুলিশের প্রথম ভারতীয় কমিশনার কে? তো কলকাতা পুলিশের প্রথম ভারতীয় কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু কলকাতা পুলিশের প্রথম ভারতীয় কমিশনার ছিলেন।
ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো, ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থায়ী এবং অস্থায়ী এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে আছে। তো দেখো, ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? তো এখানে স্থায়ী অস্থায়ী বলে কিছু উল্লেখ নেই, তো অবশ্যই মনে রাখবে, যদি উল্লেখ না থাকে তো অবশ্যই কিন্তু সেটি স্থায়ী হবে। তো দেখো, স্থায়ী হচ্ছে সঠিক উত্তর অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ কিন্তু স্থায়ী সভাপতি পদে অবস্থান করেছিলেন। এবং যদি অস্থায়ী বলতো তো সেক্ষেত্রে আমরা সচিদানন্দ সিনহা অ্যান্সার করতাম। তো এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান। ইউনিয়ন কমিটি বা কেন্দ্রীয় যে পাওয়ার কমিটি ছিল, তো সেক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। খসড়া কমিটিকে সব থেকে বেশি আসে, যে খসড়া কমিটির সভাপতি বা ভারতীয় সংবিধানের জনক। তো ভারতীয় সংবিধানের জনক এবং খসড়া কমিটি, তো এর প্রধান কিন্তু ছিলেন বি আর আম্বেদকর। নেক্সট দেখো, নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু মনে রাখবে। নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত, বা নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত নয়, নয়টা কিন্তু ঠিক এই জায়গাটায় করে রেখে দেবে। দেখবে নয়টা কিন্তু ঠিক এই জায়গাটা করে রেখে দেবে, যাতে তোমাদের চোখে না পড়ে। তো এই ধরনের বেদঘুটে টাইপের কোশ্চেন কিন্তু পিএসসির এক্সামে তোমরা দেখতে পাবে। তো দেখো, নিচের কোনটি নদীটি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিদ্যাধরী। তো বিদ্যাধরী এই নদীটি কিন্তু সুন্দরবন অঞ্চলে কিন্তু অন্তর্গত। তো এই সমস্ত প্রশ্নগুলো একটু দেখে রাখবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। এবং বললাম যে নয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, একটুখানি জন্যে কিন্তু প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। তো একটু দেখে অ্যান্সার করার চেষ্টা করলে অবশ্যই কিন্তু অনায়াসে সঠিক উত্তর করতে পারবে। নেক্সট দেখো, কম্পিউটার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ALU এই পুরো কথার অর্থ কী? তো ALU অর্থাৎ এর পুরো কথা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে, বিগত বছরে এসছে। তো বিগত বছরে অপর একটি প্রশ্ন এখান থেকে এসেছিল যে HTTP। তো HTTP আমরা দেখতে পাই যখন ইন্টারনেটে সার্চ করি, তো প্রথম ওয়ার্ডটা কিন্তু এটি থাকে HTTP, তারপর :/ বলে দিয়ে লিঙ্ক শুরু হয়। তো HTTP এটি কিন্তু বিগত বছরে এসেছিল। তো অবশ্যই মনে রাখবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটি কিন্তু বিগত বছরে এসছে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো, উত্তর ভারতের কৃষকরা প্রকৃতিকে খুশি করার জন্য কোন উৎসব পালন করে? অর্থাৎ আমাদের যে ভারতের উত্তর দিক রয়েছে, তো সেখানে যে কৃষকরা রয়েছে তারা প্রকৃতিকে খুশি করার জন্য একটি উৎসব পালন করে। তো যারা প্রকৃতিতে বিশ্বাসী রয়েছে, তো তারা কি উৎসব পালন করে? দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এই কাজারি। উত্তর ভারতের জনগণ তারা প্রকৃতির উদ্দেশ্যে কিন্তু এই কাজারি উৎসব পালন করে থাকে। তো কোন রাজ্যে কি উৎসব পালন করে এটি কিন্তু একটু দেখে রাখবে, এক্সাম কিন্তু আসে। বিগত বছরগুলিতে কিন্তু ওনাম, এই ওনাম নামে একটি উৎসব, মানে আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলি রয়েছে এই রাজ্যগুলির উৎসবগুলো কিন্তু একটু দেখে রাখা ভালো, এক্সাম কিন্তু আসে। তো এই ওনাম উৎসবটি কোন রাজ্যে প্রচলিত ছিল? তো এটি কিন্তু এক্সামে এসেছিল। তো মনে রাখবে এটি হচ্ছে কেরালা। কেরালা রাজ্যে কিন্তু ওনাম উৎসব প্রচলিত হয়েছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টেরর অফ বেঙ্গল। তো টেরর অফ বেঙ্গল বলা হয় কোন উদ্ভিদকে? সর্পগন্ধা, কচুরিপানা, পার্থেনিয়াম নাকি ইউক্যালিপটাস? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কচুরিপানা। এই কচুরিপানা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ যাকে টেরর অফ বেঙ্গল বলা হয়। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। তো আজকে আমরা কিন্তু টপ 50 প্রশ্ন কিন্তু কভার করলাম। এই 50টি প্রশ্নের মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা ফুড সাব ইন্সপেক্টর এক্সামকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।